কোভিডের টাইমটাই আসলে বায়ো বাবলের মধ্যে খেলা হতো এবং আমি টানা অনেক ম্যাচ সাইড বেঞ্চে ছিলাম। সাইড বেঞ্চে থাকার কারণে আপনার বায়ো বাবলের মধ্যে হোটেলের যেই লাইফ ছিল ওইটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। তো এর সাথে ম্যাচও খেলার সুযোগ আসছিল না। তো এই সময়টাই আমি একটু হতাশা আমার মধ্যে ভর করে এবং আমি আসলে টু বি অনেস্ট এই কথাটা এর আগে কোনো সোশ্যাল মিডিয়ায় বলি নাই বা কেউ জানে না। আমার খুব ব্যক্তিগত, আমার ফ্যামিলি জানে, আমার ওয়াইফ বিষয়টা জানে, আর হয়তো বা আউটসাইডে 2-3 জন জানে। তো আমি কিন্তু ন্যাশনাল টিম থেকে আমি কথা বলে নিজেই সরে এসেছিলাম। হ্যাঁ, রাসেল ডোমিঙ্গো তখন কোচ ছিল। তো আমাদের যদি আপনি মনে করতে পারেন ওই সময় কিন্তু স্কোয়াডটা একটু বড় ক্যারি করতো, 16-17 জনের স্কোয়াড ক্যারি করতো। এবং আমি ব্যাক টু ব্যাক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার সাথে 5টা-6টা টোটাল 11টা ম্যাচ আমি সাইড বেঞ্চে ছিলাম। মনে আছে। হ্যাঁ, তখন আমি অস্ট্রেলিয়ার সঙ্গে যখন সিরিজ শেষ হয় তার 2 দিন পরে আবার আসবে নিউজিল্যান্ড, রাইট। তো এই নিউজিল্যান্ড আসবে এই সময় আমি রাসেল ডোমিঙ্গোর সঙ্গে ওই 2 দিনের যে গ্যাপ ছিল আমি 1-to-1 তার সাথে কথা বলি যে আমাকে নিয়ে তার প্ল্যান কি। সে তখন বলেছিল যে আমি চাই তুমি আমার টিমে থাকো, কারণ তোমার মতন একজন টিমমেট আমার দরকার এবং তোমাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, তুমি ওপেনিংও করতে পারো, মাঝখানেও খেলতে পারো, আমি চাই এই ধরনের অপশন থাক। বাট নেক্সট ছিল হচ্ছে আমাদের এশিয়া কাপ এবং তারপর পরে ছিল ওয়ার্ল্ড কাপ। ও বলেছিল যে আমি জানি না এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে কতজনের স্কোয়াড হবে, বাট আমি তোমাকে 15 জন হলে তুমি থাকবা না, বাট 15 জনের বেশি হলে পারে তুমি থাকবা, যদি 16 জনের স্কোয়াড হয় তখনও তুমি থাকবা। তখন আমি বলেছিলাম যে দেখো আমি আসলে আর এনজয় করছি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি নিজের মতন রেডি হই, আমি প্র্যাকটিস করি, আমি তারপরে যদি তো আমি ডোমেস্টিকে যে পারফর্ম করলে তুমি আমাকে আবার দেখো, আমি রেডি হয়ে আবার আসতে চাই। মানে এক হচ্ছে পারফরমেন্স, আর হচ্ছে আপনার ওই যে বায়ো বাবলে থেকে 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 আপনার মধ্যে যেটা ফ্যাটিক চলে আসে। জি, তো আমি ওখান থেকে একটু চাচ্ছিলাম। তারপরে কিন্তু আমার বিসিএল হয়েছে, ও আমাকে রাসেল ডোমিঙ্গোর ইনস্ট্রাকশন ছিল যে টেস্টেও আমাকে ওপেনিং করাতে চাই, সেজন্য বিসিএল এ কিন্তু আমি ওপেনিং করেছিলাম এবং ওই বিসিএল এ কিন্তু আমি হাইস্ট রান গেটার, ম্যান অফ দ্য সিরিজ সবই হই। কিন্তু দুঃখের বিষয় তারপরে আমার আর কখনো কল আসেনি, ন্যাশনাল টিম থেকে কল আসেনি।